হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা আর্টিস্ট রেসিপি। আজকে নিয়ে এসেছি উইন্টার স্পেশাল একটি রেসিপি, যা হচ্ছে সবার পছন্দের দুধ পুলি। দুধ পুলি রান্না করতে গেলে দেখা যায় যে দুধটা ছানা কেটে যায় এবং পিঠাটা শক্ত থাকে। আজকের সম্পূর্ণ রেসিপিতে আমি সে সকল টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে পুলি পিঠার জন্য আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে ফ্রেশ নারকেল নিয়ে নিচ্ছি 2 কাপ এবং গুড় নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো। এখানে আমি পুরটা একটু বেশি করে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি পুরটা আবার কাজে লাগাতে পারবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা এবং এলাচ দিয়ে দিয়েছি 2টা। তেজপাতা এবং এলাচের জন্য কিন্তু পুরটার ঘ্রাণ অনেক ভালো আসে। আমি এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা একটু ভালোভাবে গলে আসে। গুড়টা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। অবশ্যই আপনারা গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পুলি পিঠার স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। দুধটা দেওয়ার পর 10 থেকে 12 সেকেন্ডের মতো আমি রেখে এটাকে তুলে নিচ্ছি। এখন পিঠার ডোটা তৈরি করে নিয়েছি, যার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে সামান্য একটু নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 3 মিনিটের মতো। চালের এই ডোটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যদি দেখেন যে আপনাদের এটা খুব বেশি ড্রাই হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে ফুটন্ত গরম পানি দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি হাতে কিছু তেল নিয়ে ডোটাকে একটু ভালোভাবে মেখে নিয়েছি। তাহলে দেখবেন চালের গুঁড়োর এই ডোটা একদম পারফেক্টভাবে হবে। দেখুন একদম সফট হয়েছে ডোটা। আমি এখন এখান থেকে কিছু অংশ নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। সামান্য কিছু চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে রুটিটা একদম পাতলাও হবে না, আবার একদম বেশি ভারী হবে না। মোটামুটি একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। পুলি পিঠায় কিন্তু পিঠাগুলোর সাইজ যদি একরকম হয় তাহলে দেখতে কিন্তু ভালো লাগে। সেজন্য আমি এখানে একটা গ্লাসের মধ্যে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। চেষ্টা করবেন সবগুলোকে একই পরিমাপে কেটে নেয়ার। এখন এগুলোকে আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখানে যে আমি পুরটা বানিয়ে নিয়েছিলাম, সে পুরটা এখন আমি এই পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দিবেন না, অল্প পরিমাণে দিয়ে এভাবে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু চেপে চেপে এটাকে দেখবেন, এভাবে মুড়িয়ে নেবেন, সুন্দরভাবে একটা পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে। আর পুলি পিঠার একটু ডিজাইন হলে আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে ডিজাইন ছাড়াও এগুলোকে এভাবে বানিয়ে চারপাশ থেকে একটু চেপে দিলেও কিন্তু হবে। তবে খেয়াল করবেন পিঠাটা খুব বেশি আপনারা পাতলা করবেন না, একটু ভারী করে বানিয়ে নিতে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আটাটা যদি আপনাদের হাতে লেগে আসে সেক্ষেত্রে আপনারা হালকা চালের গুঁড়ো হাতে নিয়ে এভাবে চেপে চেপেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো পিঠাকে একইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি এখন দুধটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। দুধটা যখন একদম হালকা গরম থাকবে তখনই গুড়টা দিয়ে দিবেন। খুব বেশি ফুটন্ত অবস্থায় গুড়টা যদি দেন তখন এটা ফেটে যাবে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধের কারণে এর টেস্টটা আরও ভালো আসবে। এটা যখন একটু ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হয়ে গেলে ভালোভাবে তখনই দিয়ে দিতে পারবেন। একদম ফুটন্ত অবস্থায় না দিয়ে আপনারা এভাবে দিয়ে দিবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এটা অনেকটা কিন্তু হয়ে এসেছে। চেষ্টা করবেন 10 মিনিটের আগে ঢাকনাটা না খোলার। চুলার আঁচটাকে একদম মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে এটাকে এভাবে জাল করে নেবেন। পিঠার ঝোলটা যদি পাতলা হয় সেক্ষেত্রে 1/2 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে আপনারা মিশিয়ে এভাবে 5 মিনিটের মতো জাল করে নেবেন। আর এটা অনেক ঘন হয়ে আসবে। এভাবেই সবগুলো টিপস আপনারা ভালোভাবে ফলো করবেন, তাহলেই দেখবেন আপনাদের পিঠাটাও একদম পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার দুধ পুলি পিঠা। আশা করছি অন্যান্য রেসিপির মতোই এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেভাবে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ঠিক ওভাবেই বানিয়ে দেখবেন। দেখবেন দুধের ছানাটাও কাটবে না এবং পিঠাটা অনেক সফট হবে।
পিঠাটা দেখে অন্তত আন্দাজ করতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজের অনুপ্রেরণা জাগায়। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি বাসায় এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।